বন্ধুবর যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মায়ের জাতি নারীরা, শ্রেণী মোতাবেক সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ, সালাহ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত বছরের ন্যায় এই বছরেও আমাদেরকে দয়া করে হায়াত দান করে সুস্থ রেখে শ্রেষ্ঠতম মাস রমজানুল মুবারকের প্রথম জুমায় আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দয়া করে দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে হৃদয় থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, আল্লাহর হাবিব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে হৃদয় থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা সকলে জানি এটি রমজান মাস। আমরা সকলে রয়েছি রমজান মাসে। আমাদের নিকট থেকে বিদায় নিয়ে নিয়েছে রমজানুল মুবারকের প্রায় 5.5 দিন। আর অল্প কিছুক্ষণ পরে আমাদের নিকট থেকে এই 1 মাসের থেকে 6টা দিন বিদায় নিয়ে নেবে, ঠিক কিনা? প্রথম রমজান থেকে এই 6 রমজান পর্যন্ত রমজান আমরা পেয়েছি, হায়াত আমাদেরকে আল্লাহ দিয়েছে, আমরা সুস্থ আছি, কেউ হাসপাতালে ছিলাম না, ঠিক কিনা? আমরা এমনও কেউ ছিলাম না টাকার অভাবে হাসপাতালে যেতে পারি নাই, কিন্তু ঘরে বেডে আমরা শুয়েছিলাম, এমনও কেউ আমরা নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, আল্লাহ আমাদেরকে স্বাভাবিক জীবনযাপন করার শক্তি দিয়েছে। এই সব কিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলা, ঠিক কিনা? কিন্তু রমজান তো এসেছে আমাকে পরিবর্তন করার জন্য, আপনাকে পরিবর্তন করার জন্য। কেমন পরিবর্তন? আগে খারাপ ছিলাম, এখন ভালো হব। আগে মিথ্যা বলতাম, এখন সত্য বলবো। আগে গীবত করতাম, এখন করব না। আগে খারাপ ছিলাম, এখন ভালো হব। আগে গুনাহ করতাম, এখন করব না। আগে মাথায় কাপড় দিতাম না, এখন দিব। আগে গান শুনতাম, এখন শুনবো না। আগে বেহুদা অনর্থক গল্প গুজব করতাম, এখন করব না। আগে নামাজ পড়তাম না, এখন পড়ব। আগে হালাল খেতাম না, এখন খাবো। আগে আমাকে দেখে ফেরেশতারা মনে করতো আমি জাহান্নামী, এখন আমাকে দেখে ফেরেশতারা মনে করবে আমি জান্নাতি। এভাবে পরিবর্তন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রমজান যখন আসে তখন আল্লাহ তাআলাকে আসলে যারা ভয় করে তাদের হৃদয়ে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, আবেগে কান্না চলে আসে। কেন? আল্লাহ তাআলার হাবিবের বক্তব্য যে আল্লাহর গোলাম রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না। রমজান মাস পেয়েছে, রমজান পর্যন্ত হায়াত তার ছিল, কিন্তু তার গুনাহ সে আল্লাহর নিকট থেকে ক্ষমা করাতে পারলো না। আল্লাহর নিকট থেকে সে ক্ষমা পেতে পারে নাই।
ক্ষমা পাই নাই, এমন যদি কেউ থেকে থাকে, রমজান পর্যন্ত হায়াত পেয়েছে কিন্তু ক্ষমা পাই নাই, ওই আল্লাহর গোলামের উপর সরাসরি আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব, আল্লাহর লানত ওই আল্লাহর গোলামের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজব ওই আল্লাহর উপর, ওই আল্লাহর বান্দার উপর জিবরিল আমিনের অভিশাপ, জিবরিল আমিনের লানত, জিবরিল আমিনের গজব। এখন দেখুন, রমজান পেয়েছি, আমি যদি ক্ষমা না পাই, মনে করেন আজকে শাওয়ালের চাঁদ উদিত হবে, 30 দিন চলে গিয়েছে, কিন্তু আমি ক্ষমা পেয়েছি কিনা জানি না, আমি ক্ষমা পাই নাই, তাহলে লক্ষ্য করুন আমার উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব, আল্লাহর লানত, আমার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজব, আমার উপর জিবরিল আমিনের উপর লানত, জিবরিল আমিনের লানত, জিবরিল আমিনের গজব, জিবরিল আমিনের অভিশাপ। লক্ষ্য করুন, যে আল্লাহ জান্নাতে আমি যাব, সে আল্লাহ আমার উপর সন্তুষ্ট। যেই রাসূলের শাফাত নিয়ে আমি জান্নাতে যাব, সেই রাসূলের শাফাত আমার উপর, সেই রাসূলের অভিশাপ আমার উপর। আরে জান্নাত যা, তিনি আমার উপর সন্তুষ্ট, শাফাত যা, তিনি আমার উপর সন্তুষ্ট। এই কুরআনুল কারীম, যে কোরআনে আমাকে জান্নাতে আল্লাহ জানিয়েছে, রাসূল জানিয়েছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানিয়েছে, হালাল হারাম সম্পর্কে জানিয়েছে, আমার সংবিধান, আমার গাইডবুক, আমার গাইডলাইন, এই কোরআন যিনি এনেছে যার থেকে, এনে যাকে দিয়েছে, মাঝখানে দুইজনের, একজন রব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন এবং রাহমাতুল লিল আলামিন, এই দুইজনের মাঝখানে যিকরুল লিল আলামিন পবিত্র কোরআনুল কারীম আনার এবং দেওয়া দায়িত্ব যিনি পালন করেছেন, তিনি আমার উপরে সন্তুষ্ট। তাহলে আমার আছে কি আর? এই জন্য এই রমজানুল মুবারকে আমার, আপনার, আমাদের প্রত্যেকের একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ফরজ ইবাদতের পরে শুধু জিকির হওয়া দরকার, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন ঈমানদার যিনি সামান্যটুকু নাম রাখে, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত তিনার জিকির হওয়া দরকার, রব আমাকে ক্ষমা করো, রব আমাকে ক্ষমা করো। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, আপনি শুধু বাথরুমে যতক্ষণ থাকবেন ততক্ষণ ব্যতীত বাকি সকল সময় আপনার উচিত আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি, 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 আস্তাগফিরুল্লাহ, রব আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি, ও আল্লাহ, ও আমার রব আমাকে ক্ষমা করো, মিন কুল্লি দামবি, আমার সকল অপরাধ, আমার সকল গুনাহ, আমার সকল পাপ, আমার সকল অন্যায়। একজন ঈমানদারের একমাত্র জিকির হওয়া দরকার রমজানুল মুবারকে, রব আমাকে ক্ষমা করো, রব আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। যদি আপনি না চান, যদি আপনি ক্ষমা না পান, তাহলে আপনার চেয়ে, আমার চেয়ে, আমাদের চেয়ে বদনসিবওয়ালা আসমানের নিচে, জমিনের উপরে অদ্বিতীয় কেউ আছে বলে মনে হয় না, ঠিক কিনা? কারণ যদি আমি ক্ষমা না পাই, তাহলে আমার উপর গজব আল্লাহ, আমার উপর গজব নবীর, আমার উপর গজব জিবরিলের, তারা আমার কাছে, আমার পাশে, আমার সাথে থাকবে কে? থাকার কেউ আছে? কেউ নাই। এখন রমজানুল মুবারকের রোজাগুলো যদি আমরা যথাযথ রাখি,
তাহলে আমরা ক্ষমা পাবো কিনা? তাহলে আমরা আমাদের অতীতের গুনাহগুলো থেকে পবিত্র হতে পারবো কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামাহু ওয়া কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমিন উলিদাত উম্মুহু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেন, যে আল্লাহর গোলাম, যে রাসূলের উম্মত রমজানুল মুবারকে দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তারাবির সালাত আদায় করে, ঈমানের সাথে, হুশের সাথে, হিসাব নিকাশের সাথে, ঈমান এবং ইহতিসাবের সাথে যারা দিনে রোজা রেখে রাতে তারাবির নামাজ আদায় করে, খরাজা মিন যুনুবিহি, তার গুনাহ থেকে আল্লাহ তাকে এভাবে বের করে আনে, কায়াউমিন উলিদাত উম্মুহু, যেন এই মাত্র সে তার মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, এই মাত্র এখন যে আল্লাহর গোলাম তার মা থেকে জন্মগ্রহণ করেছে, ওই আল্লাহর গোলাম যেমন নিষ্পাপ, তার কোনো পাপ থাকে না। যে আল্লাহর গোলাম দিনের বেলায় রোজা রেখে ঈমানের সাথে রাতে তারাবির নামাজ আদায় করে ঈমানের সাথে, ওই আল্লাহর গোলাম ওই শিশুর মতো নিষ্পাপ হিসাবে আল্লাহর দরবারে নিজেকে হাজিরা দিতে পারে। সুবহানাল্লাহ। তারা আমার রোজা, আমার তারাবি আমাকে নিষ্পাপ করে। এই রোজা যদি আমি না রাখি, এই তারাবি যদি আমি না পড়ি, তাহলে নিষ্পাপ আমি হলাম কেমনে? যদি নিষ্পাপ হতে না পারি, কিয়ামতের দিন আল্লাহর গজবের সম্মুখীন আমি হব। কিয়ামতের দিন রাসূলের গজবের সম্মুখীন আমি হব। কিয়ামতের দিন জিবরিলের গজবের সম্মুখীন আমি হব। যার দয়া আমি চাই, তার গজবের সম্মুখীন যদি আমি হই, কখনো তার দয়া পাবো না। যার শাফাত আমি চাই, তার গজবের সম্মুখীন যদি আমি হই, তার শাফাত কখনো পাবো না। যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিকট থেকে কোরআন আনার দায়িত্ব পালন করেছে, তার গজবের সম্মুখীন যদি আমি হই, কখনো কোনো ফেরেশতার দয়া অনুগ্রহ আমি পাবো না। ঠিক কিনা? তাহলে এই রোজা যথাযথ রাখা আমার দরকার কিনা? এই তারাবির নামাজ পড়া আমার দরকার কিনা? আমরা অবাক হই। এই ফতের কিনা আমি প্রায় 6 বছর দায়িত্ব পালন করতেছি। 6 বছর রোজা আল্লাহ তাআলা আমাকে পালন করাচ্ছে। 6টা বছর আমি রমজানুল মুবারকে কথা বলেছি, কিন্তু আমি দেখি প্রথম 2-3 দিন তারাবির নামাজে যেই মানের মুসল্লি থাকে, আস্তে আস্তে ওই মানের মুসল্লি থাকে না। অথচ তারা জীবিত থাকে, অথচ তারা সুস্থ থাকে, অথচ তাদের সব কিছু স্বাভাবিক আছে। তারা কেউ অসুস্থ নয়, তারা কেউ মৃত্যুবরণ করে কবরে যায় নাই, তারা কেউ অসুস্থ নয়, অথবা কেউ হাসপাতালে নয়, অথবা কেউ কবরে নয়, তারা সুস্থ আছে। 3-4 দিন যারা মসজিদে আসো, পরে আস্তে আস্তে তারা আসো না কেন? তোমাদের কি আল্লাহর ইবাদত গুলো ভালো লাগে না? তোমাদের কি আল্লাহর আদেশগুলো ভালো লাগে না? তোমরা কি প্রথমে মনে করেছিলে এখানে দুনিয়াতে আমাদেরকে লক্ষ লক্ষ টাকা দেবে মসজিদে গেলে? আপনি মসজিদে আসার পর হাতে লক্ষ লক্ষ টাকা না পাওয়ায়, মসজিদে আসার পর বিরিয়ানি না পাওয়ায় আপনি একদিন দেখতেছেন বিরিয়ানি দিচ্ছে না, টাকা দিচ্ছে না, আরেকদিন দেখতেছেন বিরিয়ানি দিচ্ছে না, টাকা দিচ্ছে না, আরেকদিন দেখছেন বিরিয়ানি দিচ্ছে না, টাকা দিচ্ছে না, তাই আপনি আসতেছেন না। এমন হয় নাকি আপনার? যদি এমন না হতো তাহলে আপনি 2-3 দিন পর আর আসেন না কেন? না ভাই, তারাবিটা আপনাকে জান্নাত দেওয়ার জন্য, দুনিয়ায় বিরিয়ানি দেওয়ার জন্য নয়। রোজাক আপনাকে পরকালে জান্নাত দেওয়ার জন্য, দুনিয়াতে বিরিয়ানি বা টাকা দেওয়ার জন্য নয়। না, আপনি বুঝাতে চাচ্ছেন হুজুর আমি
ফেরাউনের মতো পরকালে জান্নাত চাই না, দুনিয়াতে সব কিছু চাই। দুনিয়ার সব আছে যেখানে আমি থাকবো সেখানে, দুনিয়ার সব নাই যেখানে আমি থাকবো না সেখানে। ওই যে ফেরাউন একদিন বলেছিল, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়াতে আমাকে সম্মান দাও, আমার কথা সমুদ্রের পানিগুলোকে আসা এবং যাওয়ার ক্ষমতা আমাকে দাও, পরকালে আমি জান্নাত চাই না। নাকি তুমিও ফেরাউনের মতো বলতে চাচ্ছ, আল্লাহ পরকালে জান্নাত আমি চাই না, যে তারাবির বিনিময়ে জান্নাত দিবা বলবা, যে তারাবির বিনিময়ে জান্নাত দিবা বলেছ, যেই তাহাজ্জুদের বিনিময়ে জান্নাত দিবে বলেছ, যেই রোজার বিনিময়ে জান্নাত দিবে বলেছ, ও আল্লাহ আমি ওই জান্নাত চাই না, ও আল্লাহ আমি ওই জান্নাত চাই না। এই জন্য তারাবির নামাজ আমি যথাযথ আসি না, এই জন্য রোজাগুলো আমি যথাযথ রাখি না, এই জন্য তাহাজ্জুদ আমি যথাযথ পড়ি না, এই জন্য আমি মিথ্যা ছাড়ি না, এই জন্য আমার মাথায় পর্দা, আমার মাথায় কাপড় উঠে না, এই জন্য আমি গীবত ছাড়ি না। নাকি এরকম বুঝাতে চাচ্ছেন ফেরাউনের মতো? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি নিজেকে কেন মুমিন ঘোষণা দিবেন? কেন আপনি নিজেকে মুসলমান ঘোষণা দিবেন? ফেরাউন যেভাবে ফেরাউন ঘোষণা দিয়েছিল, আপনিও ঠিক সেভাবে নিজেকে অমুসলিম ঘোষণা দেন না। আপনার জন্য আমার কোনো কান্না থাকবে না, মুমিন হিসাবে যে কান্না থাকার কথা, ঠিক না? এটাই বাস্তবতা। এই জন্য আপনার আমাদের একমাত্র জিকির হওয়া দরকার, আল্লাহ আমাকে ক্ষমা করো, 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 ঠিক না? রমজানুল মুবারক যখন আসে, আর সারাদিন থেকে একটা আনন্দের বাতাস, অত্যন্ত আরামদায়ক, যেটা সারা বছর পাওয়া যায় না, এরকম একটা বাতাস আর সাজিমের নিচ থেকে জান্নাতে গিয়ে বইতে থাকে, যার কারণে জান্নাতে গাছের পাতাগুলো একটু একটু নড়ে, আর একটার সাথে একটা লাগার পর যখন ওখান থেকে একটা মিউজিক আসে, একটা আওয়াজ আসে, এটা জান্নাতি গাছের ধাক্কার আওয়াজ, অত্যন্ত আনন্দদায়ক, অত্যন্ত আরামদায়ক। এরপর জান্নাতে হুরেরা প্রশ্ন করে জান্নাতের দারওয়ান রিদওয়ান নামক ফেরেশতাকে, আজকে কি হলো, হঠাৎ এরকম সুন্দর বাতাস আসলো আর গাছের পাতাগুলোকে একটার সাথে একটা লাগার পর সুন্দর আওয়াজ হচ্ছে, আমরা যথেষ্ট আনন্দ পাচ্ছি, এটা কিসের বাতাস? তখন রিদওয়ান নামক ফেরেশতা বলে, আজ থেকে রমজান শুরু হয়েছে, এই রমজানুল মুবারকের বরকতের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত দিয়ে জান্নাতকে সাজাইতেছে, সুবহানাল্লাহ। তখন রিদওয়ান নামক ফেরেশতাকে ওই হুরেরা বলল, রমজানুল মুবারকে কি হয়? বলে যে ইমানদারেরা রোজা রাখে, তাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে তাদেরকে যেই জান্নাতে দেবে, এই জান্নাত তাদের জন্য সাজাতে থাকে। তখন ওই হুরেরা বলে, আল্লাহ, ওই দুনিয়ার যে সমস্ত ছেলেরা রোজা রাখে, আমাদের জন্য তাদেরকে স্বামী হিসাবে কবুল করো, তাদের জন্য আমাদেরকে তাদের স্ত্রী হিসাবে কবুল করো, যেন আমরা ওই আপনার প্রিয় গুনাহবিহীন রোজাদার আপনার বান্দাদেরকে দেখে সুখে শান্তি অনুভব করতে পারি, তারা যেন আমাদেরকে দেখে শান্তি অনুভব করতে পারে। এই জন্য ওই যুবক রোজাদার, ওই পুরুষ রোজাদারদেরকে আমাদের জন্য স্বামী হিসেবে আপনি কবুল করুন, সুবহানাল্লাহ। এটাই হলো রোজা। রোজাতে আপনি যদি আপনার গুনাহ ক্ষমা করাতে না পারেন, আপনি কিয়ামতের দিন কত বেশি অপমানিত হবেন, কত বেশি লাঞ্ছিত হবেন, এগুলো ভাষায় বোঝার মতো নয়। হুজুর, আমরা তো রোজা রেখেছি, রোজা কখন আমার গুনাহগুলোকে একেবারে চালিয়ে আমাকে পবিত্র করতে পারবে? আল্লাহ তাআলার রাসূল বলেন, আপনি যদি আপনার রোজাকে নষ্ট না করেন, ও আল্লাহর হাবিব, আমি রোজা রেখেছি, আমার কোন কাজের কারণে আমার রোজা নষ্ট হয়? এই নষ্ট রোজা আমাকে পবিত্র করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, বান্দা তুমি উম্মত, তুমি যখন মিথ্যা বলো আর গীবত করো, তখন তোমার রোজা নষ্ট হয়ে যায়। এই নষ্ট রোজা তোমাকে পবিত্র করতে পারে না। এই জন্য রোজাদারের একমাত্র কাজ হবে মিথ্যা না বলা,
গীবত না করা। অথচ দেখা যায় আমার দেশে এখন মিথ্যা এবং গীবতের মহামারী চলতেছে, ঠিক কিনা? বিজলির সেই আরো দ্রুত বেগে আমার দেশের ইমানদাররা এখন মিথ্যার গীবত করে, এত বেশি মিথ্যা বলে, এত বেশি গীবত করে। এই জন্য তো জহরুল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি ফাবিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে অশান্তির কারণ হলো আমার গুনাহ, আপনার গুনাহ। দুনিয়াতে অশান্তির কারণ হলো আমার গুনাহ, আপনার গুনাহ। রমজান আসলো, এরপর আমরা দেখি দেশে অশান্তি, ঘরে অশান্তি, সমাজে অশান্তি, ঠিক কিনা? রোজা আসলো শান্তি দেওয়ার জন্য, এরপর দেশে অশান্তি, ঘরে অশান্তি, সমাজে অশান্তি। কেন? রোজাকে যেভাবেই সম্মান করা দরকার ছিল, রোজাকে যেভাবেই রাখা দরকার ছিল, রোজাকে যেভাবেই আমাদেরকে পালন করা দরকার ছিল, আমরা হয়তো সেভাবে করছি না। যার কারণে অশান্তি আমার দেশ থেকেও যাচ্ছে না, অশান্তি আমার ঘর থেকেও যাচ্ছে না, অশান্তি আমার সমাজ থেকেও যাচ্ছে না, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রমজানুল মুবারক আসলো, আমরা রোজা রাখি, তারাবির নামাজ পড়ি। ঈমান এবং ইহতিসাবের সাথে যদি রোজা এবং তারাবির নামাজ আদায় করতে পারি, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে সেইভাবে পবিত্র করে নেবে যেই রকম পবিত্র এই মুহূর্তে জন্মভূমিষ্ঠ হওয়া সন্তান, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এরপর ইফতারের গুরুত্ব অনেক বেশি, ইফতারের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, আসসাবরু আর শাহরু রমাদান, শাহরু সবরি, রমজান মাস হলো ধৈর্যের মাস, ধৈর্যের মাস। ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান এসেছে আপনাকে জান্নাতি বানানোর জন্য। সুবহানাল্লাহ। রমজানের আগমন আপনাকে জান্নাতি বানানোর জন্য। আরো কি? ওয়াশাহরুল মুওয়াসাত, রমজান এসেছে ভ্রাতৃত্ব বাড়ানোর জন্য, হিংসা কমানোর জন্য। ভাই ভাইয়ের জন্য যেমন একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য হবে, ঠিক তেমন এই যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্য রোজার আগমন, রমজানের আগমন। এরপর আল্লাহ তাআলা বললেন, আল্লাহর হাবিব বললেন, ওয়াশাহরুন ইউজাদু ফি রিজিকিল মুমিন, রমজান মুমিনদের রিজিক বৃদ্ধি করে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আসলে বৃদ্ধি করে। আপনি দেখেন না, প্রতিটা মুমিনের ঘরে কিন্তু খাবার আছে না নাই? এই খাবারের ব্যবস্থা অন্য মাসে হয়েছে না রমজানে হয়েছে? অন্য মাসে মানুষের যতটুকু ভালোবেসে দান খয়রাত করে, এর চেয়ে কোটি গুণ বেশি ভালোবেসে দান খয়রাত করে রমজান মাসে, ঠিক কিনা? এই রমজান এসেছে রিজিক বৃদ্ধির জন্য, মুমিনের রিজিক বাড়িয়ে দেবে রমজান। আসলেই মুমিনের রিজিক বাড়িয়ে দেয়, ঠিক কিনা? আপনি দেখেন আপনার সামনে কত আইটেমের ইফতার, আপনার অথচ এত আইটেমের যে ইফতার করবেন এটা আপনি রমজান আসার আগে কল্পনাও করেন নাই। কারণ আপনার ব্যাংকে নাই টাকা, আপনার পকেটে নাই টাকা, আপনার পরিবারের সদস্যদেরকে আপনার কত না কিছু দিতে হবে, আপনি এই টেনশন আপনি ঘুমাতে পারেন না। এরপরে দেখা যায় আল্লাহর বান্দারা ব্যবস্থা করে দেয়, আল্লাহ ব্যবস্থা করে দেয় আপনার সামনে কয়েক আইটেমের ইফতার, ঠিক কিনা? ওয়াশাহরুন ইউজাদু ফি রিজিকিল মুমিন, রমজান এসেছে মুমিন বান্দাদের রিজিককে বাড়ানোর জন্য, আসলে রিজিক বাড়ায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বললেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, যে আল্লাহর গোলাম আর একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা ওই ইফতার যিনি করায় তিনার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আপনি দেখেন আপনার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্য রোজাদারকে একটু ইফতার করানোটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর মেহমান রোজাদারকে ভালোবেসে
রোজা রেখেছে, এই জন্য একটু ইফতার করান। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি ইফতার করেছে তোমার সামর্থ্য অনুযায়ী, আর আমি তোমাকে ক্ষমা করব আমি আল্লাহর সামর্থ্য অনুযায়ী। সুবহানাল্লাহ। যে আল্লাহ সামর্থ্য নিয়ে আপনাকে ক্ষমা করতে চায়, বলুন তো ওই আল্লাহর কি আসলে সামর্থ্য ব্যবহার করতে হবে আপনাকে আমাকে ক্ষমা করার জন্য? না, আপনি রোজাদারকে ইফতার করাবেন আর আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবে আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু কি তাই? শুধু তাই নয়, এরপর আল্লাহর হাবিব বললেন, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। এরপরে ওই আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আপনাকে মুক্ত করে নেয়। আপনি গুনাহ করেছেন, আপনি ইফতার করানোর কারণে গুনাহ ক্ষমা পেয়েছেন, কিন্তু আগে থেকে আপনার নাম জাহান্নামীদের কাতারে লিপিবদ্ধ, ঠিক কিনা? আপনি এখন গুনাহ, আগে যে গুনাহ করেছিলেন ওই গুনাহের কারণে আপনার ফলস্বরূপ আপনার নাম জাহান্নামীদের কাতারে লিখে রাখা হয়েছে। এখন থেকে যে গুনাহগুলো করলেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছে ইফতার করার কারণে। আল্লাহ বলতেছেন, বান্দা ইফতার করিয়েছো, তোমাকে ক্ষমা করেছে। শুধু তা নয়, তোমার নামকে জাহান্নাম থেকে কেটে দিয়ে আমি জান্নাতীদের কাতারে করে নিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার হাবিব বললেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুন কসামিন আজরিহি শাইউন। আল্লাহর গোলামকে যে ইফতার করায়, ওই যিনি ইফতার করেছে তিনি রোজা রেখে যতটুকু সওয়াবের মালিক হয়েছে, যে ইফতার করাইছে সেও ঠিক ততটুকু সওয়াবের মালিক হয়েছে। সুবহানাল্লাহ। রোজাদার ইফতার করিয়ে যদি 1000 সওয়াবের মালিক হয়, আপনি রোজাদারকে ইফতার করাইয়ে আপনিও অতিরিক্ত 1000 সওয়াবের মালিক হয়েছেন। আল্লাহ বলেন, আমি দুইজনের একজনকেও কম দেব না, কারণ আমার দরবারে কোনো কিছুর অভাব নাই। সুবহানাল্লাহ। এই কথাটা বলার পর সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতিরুস সাইম। আমাদের কাছে তেমন কোনো সম্পদ নাই রোজাদারদেরকে ইফতার করাবো, নিজেরা ইফতার করার সামর্থ্য নাই। রোজাদারকে ইফতার করাইয়ে এতটুকু সওয়াবের মালিক হওয়ার সুযোগ আছে কিনা দেখেন। আমাদের সামনে কতটুকু আইটেম, আর রাসূলের যুগে রাসূলকে যারা দেখেছে সাহাবারা, তাদের সামনে ইফতার নাই, অথচ এরপর আমাদের শুকরিয়া ও কৃতজ্ঞতার অভাব নাই, আমরা শুকরিয়া আদায় করি না, ঠিক কিনা? সাহাবারা বলতেছে, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতিরুস সাইম। রোজাদারকে ইফতার করাবো এই সামর্থ্য আমাদের নাই, আর অথচ আমাদের সামনে খাবারের অভাব নাই, এরপর আমাদের কৃতজ্ঞতা করার কোনো চিন্তা মাথায় নাই। এই জাতি বিপদে না পড়ে কোন জাতি বিপদে পড়বে? এই জাতি সমস্যার সম্মুখীন না হয়ে কোন জাতির সমস্যার সম্মুখীন হবে? যেই ব্যক্তিদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছিল রাসূলের যুগে, ওই ব্যক্তিরা একটু ইফতার পায় না, অথচ এখন যে ক্ষমতা নিয়ে আল্লাহ আছে তখনও সেই ক্ষমতা নিয়ে আল্লাহ ছিল, এখনো যতটুকু আল্লাহর সামর্থ্য আছে তখনও ততটুকু আল্লাহর সামর্থ্য ছিল। আপনি যে ইমানদার দাবি করেন, তারাও নিজেদের ইমানদার দাবি করত, এরপর আল্লাহ তাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করেছে, খাবার দেয় না, রোজা রাখার পর ইফতার দেয় নাই, আর আপনি এতটুকু পান, এরপর মসজিদে আসেন না। আপনি নিজেকে কোন ধরনের ইমানদার দাবি করেন? সাহাবায়ে কেরামদের চেয়ে বেশি দামি ইমানদার দাবি করেন? আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ। এইভাবে 10 জনকে জান্নাতের ঘোষণা দিয়েছিল আল্লাহ রাসূল, যাদেরকে তারা রোজা রাখে ইফতার পায় না, আপনার সামনে ইফতারের অভাব হয় না, এরপর তারা 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা করে নাই, আপনি 1 ওয়াক্ত নামাজ 1 সপ্তাহে পড়েন না, ঠিক না? নিজেকে পাক্কা ইমানদার দাবি করেন, এটা কেমনে সম্ভব? লজ্জা লাগে আল্লাহর দরবারে, আল্লাহ রাসূলের সামনে নিজেকে ইমানদার কেমনে দাবি করে দাঁড়াবো তাদের সামনে? এগুলো মাথায় আসে না, মাথায় আসে না। না, এরকম যেন না হয়।
আমরা যেন আল্লাহর জন্য নিজেকে সব সময় তৈরি করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান। রোজাদারকে ইফতার করাইয়ে তোমরা সওয়াব নিতে চাও, ঠিক যারা রোজাদারকে ইফতার করাইয়ে সওয়াব নেয় সেরকম দেখো তোমাদের কিছু যদি না থাকে, আলা মাযকাতি লবানিন, একটু লবণের টুকরা দিয়ে হলো ইফতার করাও, আল্লাহ তাআলা তোমাদেরকে হুবহু সওয়াব দেবে। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, হুজুর একটু যে লবণ দিয়ে ইফতার করব, ইফতার করাবো, এই সামর্থ্য আমাদের নাই। তখন আল্লাহর হাবিব বলেন, আও তামরাতিন, খেজুরের দানার একটু টুকরা দিয়েও কি রোজাদারকে ইফতার করাতে পারবো না? যদি পারো আল্লাহ তাআলা তোমাদেরকে সেরকম সওয়াব দেবে। কেউ কেউ বলতেছে, হুজুর একটু খেজুরের দানাও এই সুযোগ তো আমাদের নাই, কি করব? তখন আল্লাহর হাবিব বলেন, আও শারবাতিন মিন মাইন, একটু পানি দিয়ে হলো ইফতার করাইও, আল্লাহ তাআলা তোমার হৃদয়ের আগ্রহটা দেখে, ভালোবাসাটা দেখে, হৃদয়ের কান্নাটা দেখে, আবেগ অনুভূতিটা দেখে তোমাকে সমান সমান সওয়াব দেবে। সুবহানাল্লাহ। এখন আমরা গোপনে খাই, দুঃখ হলেও একটা বলি, অনেক সময় দেখা যায় কয়েকটা মজলিসে ইফতার দেয় না, যেমন মসজিদে ইফতার দেয়, বিভিন্ন জায়গায় ইফতার দেয়, মানুষেরা ভালোবেসে রোজাদারদের জন্য ইফতার পাঠায়, ঠিক কিনা? ইফতারগুলো কেন পাঠায়? সবাইকে খাওয়াবে, সবার 10 জন খেলে 10টা রোজার সওয়াব সে পাবে, ঠিক কিনা? কিন্তু দেখা যায় যারা বন্টন করে, অনেক মানুষ ভালোগুলো সে তার পেছনে রেখে দেয়, ভালোগুলো বন্টনকারী পেছনে রেখে দেয়, সে একজন খাবে। ভাই বোনেরা, আপনি একজন খাবেন পেছনে রেখে দিয়েছেন, ওই আল্লাহর গোলাম তো বানিয়ে দিয়েছে 10 জনকে খাওয়াইয়ে 10টা রোজা সওয়াব পাওয়ার জন্য। আপনি একজন খেলে তো একটা রোজার সওয়াব পাবে যে উনি, তাহলে ওনাকে আরো 9টা রোজা থেকে মাহরুম করছেন না? আপনি নিজে কি রোজাদার দাবি করতেছেন? এগুলো শুধু আপনাদের ভিতর না, আমরা যারা টুপি রাখি, জুব্বা গায়ে দিই, পায়জামা পরি, ওয়াজ করি, নসিহত করি, ভালো আল্লাহওয়ালা সাজি, আপনারা আমাদেরকে সালাম দেন, হাদিয়ে দেন, তোহফা দেন, আমাদের ভিতরেও এইরকম অনেক কাজ দেখা যায়। আল্লাহর ওয়াস্তে হয়তো অনেকে সমালোচনা করবে, হুজুর এই কথাগুলো আমাদেরকে একাকী না বলে মাইকে কেন বললেন? ভাই আপনি আমার সমালোচনা করিয়ে আপনার রোজার সওয়াবগুলো আমাকে দিয়ে দিয়েন, এরপরও আপনি একটু সতর্ক হয়ে তাওবা করে আপনি যার জন্য দিয়েছেন, যাদের জন্য দিয়েছেন, তাদেরকে বন্টন করিয়ে অন্ততপক্ষে তাকে সওয়াব থেকে মাহরুম না করার সিদ্ধান্ত নেন, ঠিক কিনা? এগুলো কি নীতি? এগুলো কি নীতি? এগুলো কেমন নীতি, কেমন আদর্শ? একজন মুমিনের আদর্শ যদি এমন হয়, তাহলে দেশের দায়িত্ব আপনি পালন করবেন? আপনি যদি সামান্য ইফতারে এক বাটি ইফতারের লোভ সামলাতে না পারেন, আপনি দেশের লোভ সামলাবেন? আপনি 10,000 টাকার লোভ সামলাতে না পারেন, আপনি 10 লক্ষ টাকার লোভ সামলাবেন? আপনি চেয়ারে বসতে চান? আপনি চেয়ারে বসতে চান? আপনার চতুর্দিকে মানুষের কোটি কোটি টাকা আসবে, আপনি যেখানে 10 টাকার লোভ সামলাতে পারতেছেন না, আপনি চতুর্দিকে আল্লাহর বান্দাদের কোটি টাকার লোভ সামলাবেন? আপনি চেয়ারে বসে জান্নাতে যেতে চাচ্ছেন? আপনি যেখানে ইফতারের লোভ সামলাতে পারেন নাই, আপনি যেখানে রোজাদারের ইফতারের লোভ সামলাতে পারেন নাই, আপনি যেখানে যাকাত ফিতরার টাকার লোভ সামলাতে পারেন নাই, আপনি যেহেতু একজন গরিবের 2 মুঠ খাবারের লোভ সামলাতে পারেন নাই, আপনি 1000 কোটি টাকার লোভ সামলাইয়ে জান্নাতে যাবেন? তাওবা করুন ইমানদারেরা, চেয়ারে বসতে যাওয়ার আগে তাওবা করুন। কোন চেয়ারে বসে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন? আপনাকে দেখলে মনে হয় জাহান্নাম আপনাকে হাত ছাড়ি দিয়ে ডাকতেছে, আর আপনি চেয়ারে বসে জান্নাতে যেতে চাচ্ছেন না। আল্লাহ রমজানুল মুবারকের যথাযথ ফয়ুজাত আমাদেরকে দান করুন। আল্লাহ দুনিয়ার কোনো কিছু না পাইলে না চাই, আপনার সন্তুষ্ট নিয়ে আপনার জান্নাতে হতে চাই। আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারকে, রমজান শেষ হওয়ার আগে আমাদের গুনাহগুলোকে শেষ করে আমাদেরকে একজন নিষ্পাপ মাসুম পবিত্র মানুষ হিসেবে আপনি কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।